महालक्ष्मी क्षीरसागर कन्यका उत्तिष्ठ हरिसंप्रीते भक्तानां। হাই। হাই, আপনি অভিমন্যু তাই না? হ্যাঁ, আপনি? আমি কৌশল্যা। নাইস মিটিং ইউ। আপনি আমার নাম কি করে জানলেন? শুধু আপনার নাম নয়, আপনার সম্বন্ধে সবকিছুই জানি। প্লিজ বসুন না। থ্যাংক ইউ। আপনি আপনার হায়ার এডুকেশন দিল্লি থেকে কমপ্লিট করেছেন, আইআইটি টপার। বড় বড় কোম্পানির চাকরি আপনি রিজেক্ট করেছেন, আর তারপর একটা ছোট্ট কোম্পানি জয়েন করে প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছেন। কিছুদিন আগেই আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেটা হলো ইউএস এর। আর এখানে একটা ক্লায়েন্ট মিটিং এর জন্য এসেছেন, তাই না? আপনি কি করে জানলেন? আর আপনি কে? বস আপনাকে বলেছে নিশ্চয়ই। একটা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আপনার দেখা হবে, সেটা আমি। আই এম ইয়োর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার সাথে লোকাল গাইড ফর দিস কনসার্ন প্রজেক্ট। ও গুড, আই এম লাকি। ওয়াই লাকি? কিছু না, এমনি। প্লিজ বলুন না আমাকে, আপনার কেন এমন মনে হলো যে আপনি লাকি? আসলে আপনাকে এখানে প্রথমবার দেখার পর অদ্ভুত একটা ফিলিং হলো মনের ভিতরে। মনে হলো আপনার সাথে কথা বলি। আর দেখুন, আপনি সোজা চলে এলেন আমার সাথে কথা বলতে। তো আমি নিজেকে লাকি ভাববো কি না বলুন? আই থিঙ্ক গড নোজ মি ভেরি ওয়েল। বাই দ্য ওয়ে, আই এম ইয়োর বিগ ফ্যান স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, প্রত্যেকদিন আমি আপনার টপিকই বের করি। আমার টপিক? কোথায়? অফিসে ডেইলি মিটিংয়ে মোটিভেশনের দরকার হয়। এমন অবস্থায় আপনার কাজের প্রতি ডেডিকেশন দেখে কোম্পানিতে আমার কন্ট্রিবিউশনের ব্যাপারে আলোচনা হতে থাকে। একটা ছোট্ট কোম্পানিকে আপনি মাল্টি মিলিয়নিয়ারের রেঞ্জে কি করে পৌঁছে গেলেন সেই সম্বন্ধেই কথা বলতে থাকি। আর বলা যায় তো প্রত্যেক দিন কোম্পানিতে আপনার ব্যাপারেই আলোচনা হতে থাকে, আর আমিও আপনার ব্যাপারে শুনে মোটিভেট হতে থাকি। ও থ্যাংক ইউ। তবে আমি কিন্তু শুধু নিজের কাজ করি, সেরকম বিশেষ কিছু নয়। সেই জন্যই তো আপনি অনেক লোকের মোটিভেশন হয়ে আছেন। হ্যাঁ, এবার থামুন, এত প্রশংসা নেওয়ার আমার অভ্যেস নেই। আমরা যে মানুষকে পছন্দ করি তার প্রশংসা করায় অনেক বেশি আনন্দ হয়। আচ্ছা, আমি এখানে আছি আপনি জানলেন কি করে? আমি জানতে পারলাম যে আজ আপনি অফিসে আসবেন, তাই আমি অফিসে তাড়াতাড়ি চলে এলাম। তারপরে জানতে পারলাম যে আপনি অফিসে লগ ইন করে মন্দিরে চলে এসেছেন, তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। আজ আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করছি, তাই মন্দিরে দেখা করাটাই ভালো, এটাই ভাবলাম। কিন্তু আপনি এখানে আসা মাত্রই মন্দিরে চলে এলেন, বিশেষ কোনো ব্যাপার? না না, তেমন কোনো ব্যাপার না। কোনো কাজ শুরু করার আগে আমি ঠাকুরের দর্শন অবশ্যই করি। আর দেখুন না, পুজোও হয়ে গেল, আপনার সাথে দেখাও হয়ে গেল। থ্যাংক ইউ। এবার অফিস যাওয়া যাক। ও হ্যাঁ, একদম। তবে আজকের কি প্রোগ্রাম আপনার? আজ 11:30টায় ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ওকে, তাহলে আমরা অফিস যাই আর প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে নিই। ওকে, লেটস গো। ওকে। মিটিং এর পরে আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘোরাবো। এখানে অনেক কিছু আছে ঘোরার জন্য। তাহলে ক্লায়েন্ট মিটিং তো খুব ভালোই হলো, এবার একটু ঘুরে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, ইটস মাই প্লেজার। Excuse me, sir. Oh, Abhi, come in. Take your seat. থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি খবর পেয়েছেন নিশ্চয়ই, প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। আমি খবর পেয়েছি আভি, থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এতে থ্যাঙ্কসের কি আছে? আমি শুধু আমার কাজ করেছি। আর এই নিন আমার রেজিগনেশন লেটার। ওকে,
একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করছি তোমার সম্বোধনার জন্য। সরি স্যার, ওসব পার্টি ফার্টি আমার একদম পছন্দ নয়। আইল টেক এ লিভ। অভি, বসো। তোমার খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে? এরকম কোনো ব্যাপার আমি না। জানি তুমি কাউকে ভালোবেসে ফেলেছ, আমি ঠিক বলছি? স্যার এরকম কিছু নয়। তুমি কৌশালাকে খুব পছন্দ করো, তাই না? কৌশালা আমার সব কিছু বলে দিয়েছে। কৌশালাও তোমায় খুবই পছন্দ করে। অভি, তুমি কি জানো কৌশালাকে? আমার মেয়ে, আই মিন মাই ডটার। তোমাদের দুজনের ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি, আর আমি তোমার অভিভাবকদের সাথেও কথা বলে নিয়েছি। তারা বিয়ের জন্য রাজি আছেন। তোমার মতো ছেলে আমার জামাই হতে চলেছে, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমরা তোমাদের বিয়ে ঠিক করে ফেলেছি। জানো কোথায়? তিরুপতিতে। তোমার কাছে 1 সপ্তাহ সময় আছে, বাড়ি গিয়ে আরাম করে নাও। ওকে স্যার। আর কৌশলের সাথে কথা বলে নিও, একটু টেনশনে আছে। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো, হাই কৌশালিয়া। হাই অভি। ড্যাড কি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে। ওয়াচম্যান, ওয়াচম্যান, ওয়াচম্যান। হ্যাঁ হাই মা। আভি, এক্ষুনি আসছি, দাঁড়া। বিয়ে? হ্যালো, অভি এসে গেছে। বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। হ্যালো, হ্যাঁ আমি এখানে কাছেই আছি। ওকে, পরে দেখা করছি। তুই টেনশন নিস না, আমি দেখে নেব। ঠিক আছে, চল। ওকে, এই থামো। হাই স্যার। হাই রাম, কেমন আছো? অভিনন্দন তোমায়, তোমার স্বপ্ন পূরণ হয়েছে এসআই হওয়ার। থ্যাংক ইউ স্যার। আপনার মতো সিনসিয়ার অফিসার তো আমার ইন্সপিরেশন। থ্যাংক ইউ রাম। শুধু একটা কথা মনে রেখো, পুলিশের ধর্ম মানুষের ওপর রাজ করা নয়, তাদের সেবা করা। ইয়েস স্যার, ইউ আর রাইট, আই উইল ফলো দ্যাট। তাহলে পার্টি কবে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, বিয়েটা সেরে এসে পাক্কা দেবো স্যার। ওকে, কার বিয়ে? আমার বন্ধু অভিজ স্যার। ও আচ্ছা, তোমার ইউএস এর বন্ধু নাকি? ও এসে গেছে নাকি? হ্যাঁ, ও এসে গেছে স্যার। ওর বিয়েতে আমরা সমস্ত বন্ধুরা একসাথে যাচ্ছি। আপনি ব্যস্ত ছিলেন তাই বলা Okay, হয়নি। আমি একটা স্পেশাল কেসের ইনভেস্টিগেশন করছি, তাতেই ব্যস্ত আছি। স্যার আপনাকেও আসতে হবে আমি কিন্তু। তো আসতে পারবো না, কিন্তু আমার তরফে ওকে শুভকামনা জানাই। স্যার। কেমন? ভুলবে না হ্যাঁ, কিন্তু। স্যার। বাই বাই। বাই স্যার। একে গাড়িতে বসাও। হ্যালো, কোথায় আছিস তুই? বাই। হ্যাঁ আমি আসছি। এই দেখো, এখনো তৈরি হসনি তুই? বাইরে বাস দাঁড়িয়ে আছে, বাড়ির সবাই তৈরি হয়ে গেছে, শুধু তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি কর। তাহলে তোমরা এগোও না মা, আমি আমার বন্ধুদের সাথে আসবো। দ্যাটস মাই প্ল্যান মা। আভি, বরই যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমরা আগে গিয়ে কি করব? আরে মা, বিয়েতে আর কদিন বাকি বলো? শুধু 5 দিন বাকি আছে। তাহলে টেনশন কিসের? আমি আমার বন্ধুদের সাথে ওখানে পৌঁছে যাব। চাও না? আভি, বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আবার কি প্ল্যান করেছিস? দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ব্যাচেলার পার্টি মা, বিয়ের পর তো এমনিতেও বিজি হয়ে যাব। বন্ধুদের সাথে অনেক বছর দেখা করিনি মা, একটু বোঝো। ঠিক আছে, তোর ইচ্ছে, কিন্তু এটা আমার ভালো লাগলো না। তুই আমার একমাত্র সন্তান, সেই জন্যই তোর কথা মানছি, কিন্তু মদ খাওয়ার প্ল্যান বানাস না যেন। না মা, এরকম কোনো প্ল্যান নেই আমার। আহা, আমি ছেলেদেরকে খুব ভালো করে জানি, কিন্তু তুই আমার খুব ভালো ছেলে না? আমি জানি তুই এরকম সেরকম করবি না, কিন্তু নিজের খেয়াল রাখিস বাবা। থ্যাংক ইউ মা। আমি যাচ্ছি। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে, তোর পৌঁছানোর আগে সমস্ত ব্যবস্থা করতে হবে। সাবধানে আসিস, Okay, আর মা। আমি যা বলেছি সেটা খেয়াল রাখিস। রামকে ফোন করে দেখি। হ্যালো রাম। হাই অভি, কোথায় আছিস তুই? আমি গেস্ট হাউসে আছি ভাই, তুই এখানে চলে আয়, দুজনে একসাথে যাব।
হাই রাম। হাই অভি, তুই তৈরি তো? তোরই ওয়েট করছিলাম আমি। দাঁড়া, আমি আসছি। হাই, তুই সত্যি পুলিশ? সব কিছু শেষ করার পর এখন আমায় অ্যারেস্ট করতে এসছিস? এত বছর পর আমাদের দেখা হলো ভাই। দেখছিস কি, চড়িয়ে ধর। সরি ভাই। ইটস ওকে ভাই। আচ্ছা, ওরা দুজন কোথায়? ওদেরও ডেকেছিলি না? ওদের কি দরকার? মাঝ রাস্তায় শেষে মদ খেতে চাইবে আর কি। ঠিক আছে, তাহলে আমিও চললাম। আরে আরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কাউকে ডেকেছি। এখান থেকে যাওয়ার সময় আমরা মাঝপথে কাউকে তুলবো, তারপর রওনা দেবো, ঠিক আছে? ওকে, চল, লেটস Let's গো, go. কাম অন। এই নে।